আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদের দেখাবো যে আমরা কত পরিশ্রম করে সবজি ফলাই, এর মধ্যে সবজির দাম পাই না। এই দেখেন শসা, দেখুন এত সুন্দর সুন্দর শসা আমাদের এখানে 5 থেকে 6 টাকা কেজি নিচ্ছে। এতে কি আপনাদের চাষের খরচ হয়, ওষুধপালার দাম হয়, না নিজেদের খাটনির পরিশ্রমের দাম হয়? এই শসাগুলো আমাদের এই গ্রাম থেকে নিচ্ছে 6 টাকা করে, আর ঢাকাতে ফোন দিলে বলছে 40-50 টাকা কেজি কিনছি আমরা। আমাদেরকে যদি 10-15 টাকা কেজি দিত তাও একরকম হয়, কিন্তু এখানকার পার্টিরা আমাদের 6-7 টাকা 5 টাকা এর উপরে দামই দিচ্ছে না। এই দেখুন এত সুন্দর সুন্দর শসা 6 টাকা করে বিক্রি হচ্ছে। এখানে যদি 500 টাকা শসা বেশি, 600 টাকা খরচ আছে। এতে ভুঁইতে আপনার সেচ দেওয়া লাগে, সার ওষুধ আছে। এখন প্রত্যেকটা জিনিসের দাম বেশি, কিন্তু আমরা সেই তুলনায় কোনো দামই পাচ্ছি না। এত কম দাম কোনোবার হয়নি, শুধু এইবারই অবৈধ কম দাম। এত কম দাম থাকলে শসায় লাভ তো হবে না, আরও লস হবে। দেখতে পাচ্ছেন দর্শক, শসার সাইজ খুবই সুন্দর, পরিষ্কার সব। কিন্তু এই শসা 10 টাকা কেজিও যদি দিত তাও একরকম হয়। প্রত্যেক রমজান মাসেই শসার দাম বেশি হয়, কিন্তু এবার সেই তুলনায় শসার দামই দিচ্ছে না। আজকে শসা ওঠাবো। এটা আমার বড় ভাইয়ের ক্ষেত। আমার ক্ষেতের থেকে বড় ভাইয়ের ক্ষেতে শসা একটু কম, তবে শসা প্রচুর পরিমাণে জালি এসছে। এগুলো বড় হলে আবার অনেক শসাই হবে এগুলো। আমি আবার শসা ক্ষেতের ভিতরে সিম লাগাই দিয়েছি, গত কালকে সিমের বীজ লাগাই দিয়েছি। আমাদের এই ক্ষেতটার ভিতরে লিচু গাছও লাগানো আছে। এই যে লিচু গাছ বড় হয়ে গেছে, লিচু গাছেতে লিচু ধরেছে প্রচুর, আপনাদের দেখাচ্ছে এগুলো। শসার আলে একটা কাঁচকলা লাগাইছিলাম, কাঁচকলা ভালোই তো ধরেছে দেখছি। আমার শসা গাছের ভিতরে লিচু গাছ লাগাইছিলাম, তো লিচু আল্লাহ রহমতে ওটা যথেষ্ট পরিমাণে লিচু আছে। দেখুন দর্শক বিন্দু, কি পরিমাণে লিচু ধরেছে আমাদের কাছে। একটা সমস্যা আছে, রাস্তার কোলে ভুঁই তো, মনে করেন ছেলে পিলে এসে পাড়া শুরু করে দেবে। এখন গাছটা পাহারা না দেওয়া পর্যন্ত এ গাছে লিচু থাকবে না, এই আছে সমস্যা। শসা চাষ করে এবারে আরো ঠকে গেছি। আজকে শসা উঠাবো, দেখি কতগুলো শসা হয়। এটা আমার ক্ষেত, আর ওই কিছুক্ষণ আগে যে খেতে গেছি ওইটা আমার বড় ভাইয়ের ক্ষেত। এই দেখুন, আমার ক্ষেতে পর্যাপ্ত পরিমাণে জালি আছে। আমি আবার শসা গাছের ভিতরে কয়েকটা লাউ গাছও লাগাই দিয়েছিলাম, এই লাউ গাছটা অনেক বড় হয়ে গেছে। আমার লিচু প্রত্যেকটা গাছেই কম বেশি ভালোই হয়েছে, খারাপ না। আপনারা শুধু শসার সাইজগুলো দেখুন, এত সুন্দর সুন্দর শসা যদি 5 টাকা 6 টাকা কেজি বেচতে হয় তাহলে কি হবে। হ্যালো ভিউয়ার্স, এই দেখুন সিমের বীজ লাগাই দিয়েছি, তো কল হয়ে গেছে চারাটা, কল বাড়াইছে। আমি আবার এটাকে ঢেকে দিই।
শসা গাছের ভিতরেই আগাম করে সিম লাগাই দিয়েছি। শসার দাম নেই, তা কি করবো বলুন। এবং সিমটাও যদি দাম পাওয়া যায় ওই জন্য তাড়াতাড়ি লাগাই দিলাম। প্রত্যেকটা জিনিসেরই দাম বেশি, সার ওষুধ প্রত্যেক দিন 2-5 টাকা করে বাড়ছে, আর আমাদের জিনিসই দিন দিন আরো কমছে। তাহলে চাষিরা কিভাবে বাঁচবে বলুন। চাষিরা যদি চাষ করে যদি সার ওষুধের টাকায় না হয় তাহলে চাষ করা যাবে? এইভাবে চলতে থাকলে চাষিরা তো মানে একেবারে না খেয়ে মরার মতো মরবে। তো যাই হোক ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আগামীতে আরও ভিডিও দেখাবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। রুজার মালটা একটু মোটা লাগলো, ইফতার মালটা 100 টাকা মাল দিলে ইউটিউবে ছেড়ে দেন। বলেন এর নাম খায়েদ খান, অনেক বড় ব্যবসাদার, বর্তমান অনেক ছোট ব্যবসাদার। আমি মাপবো, এখনো মাপা হয়নি শসা। মাপবো 55 কেজি হবে কেন? আমি তো